হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো আমিও খুব ভালো আছি। আমি তোমাদের রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, সকালে একটা গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এখানে আমি একটু সিমই বানিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর এদিকে আমি ছেলের জন্য চাউমিন বসিয়ে দিয়েছি দেখো। আর এখানে আমি চাউমিনটা রেডিও করে নিয়েছি। এবার সকালে একটুখানি সিমই আমি খেয়ে একটু চাউমিনটাও আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো, এখানে ছেলেকে দেওয়ার জন্য আমি একটুখানি ওকে শর্টস দিয়ে রেডি করে দিলাম। তো দেখো, এখানে সকালে তো আমি ইলিশ মাছ এনেছি। তো ইলিশ মাছটা না আজকে রান্না করব না, এটা আর কি বক্স বন্দি করে ও ফ্রিজে উঠবে। তো দেখো, এখানে মাটন রয়েছে। তো আজকে আমি মাটনটাই রান্না করব, কারণ হ্যাপি সানডে। তো সানডে মানেই মাটন চিকেন। তো চলো, এদিকে আমি ইলিশ মাছটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, কারণ এটা আজকে আর হবে না, কালকেও হবে না। তো চলো দেখো, এখানে একটুখানি টমেটো সস আমি একটুখানি বের করে নিই, কারণ আমি যেহেতু মাটনটা করব, তো সেই কারণেই বের করে রাখলাম আগে থেকে। ফ্রিজে তো ঠান্ডা। আর এদিকে দেখো, আমি সবজি বের করে নিয়েছি, বাট আমি সবজি কিচ্ছু রান্না করিনি জানো। তো দেখো, এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, একটুখানি মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে। তো চলো দেখো, এখানে আমি কড়াইটা বসিয়ে দিই। তো কড়াইটা গরমও হয়ে গেছে। তো দেখো, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি। কি বলো তো, কড়াইটা না মানে খুব গরম না হলে আলু লেগে যায়, আর রান্নাটাও কেমন যেন হয়, তাই না বলো? তো দেখো, এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আর মাটনটাও প্রায় আমি বসিয়েই দিয়েছি। তো তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। তো মাটনটা হতে থাক আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। দেখো, জীবনে আমি অনেক কিছু ত্যাগ করে আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি। যে কেউ আমাকে যেভাবে খুশি আমাকে কিছু বলে যাবে, আর সেটা যে আমি সহ্য করবো এটা কিন্তু একদমই নয়। তো দেখো, এখানে আমি প্রচুর বাসন মেজেছি দেখো। আজকে জানো তো, আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, তো সেই কারণেই আমার এত বাসন বেরিয়েছে এক্সট্রা। তো এখানে দেখো, আমি মাটনটা তো রান্না করে নিয়েছিলাম, তো তোমাদের ফাইনাল দেখানো হয়নি। তো এখানে দেখো, আমি প্রেশার কুকার থেকে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। আর এখানে সাদা ভাত, হ্যাঁ আজকে অনলি মাটন আর ভাত, আর আমি কিচ্ছু রান্না করিনি। ফ্রিজে যদিও এক পিস মাছ ছিল, বাট ওটা আমি আর খাইনি, ওটা যেমন আছে তেমনই আমি রেখে দিয়েছি। কারণ মাটন হলে আমি মাছ ভুলে যাই একদম, আর এমনিতেও আমি মাছ খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে। আর দেখো, এদিকে যে আমি বাসনগুলো যে মেজে রেখেছিলাম এগুলো আমি ঘরে তুলে নিয়ে এসেছি, কারণ ওখানে রোদ থেকে আমি শুকিয়ে নিয়ে এসেছি দেখো। এখানটায় এই জায়গাটা আমি পরিষ্কারও করে নিয়েছি, কারণ আমি পুরো ব্যাপারটাকে গুছিয়ে সুন্দর করে রেডি করে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখো তো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরটা কতটা সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর আজকে খুব পরিশ্রম হয়েছে। আমি সেই সকাল 9টা থেকে কাজ শুরু করেছি, আর বিকেল 5টায় আমি কাজ শেষ করেছি। আর এদিকে দেখো, একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি। উফ, তোমাদেরকে কি বলবো, কি অসাধারণ দৃশ্য, সবটাই চোখ জুড়িয়ে গেল। এই 7 দিন যে আমি, সরি 7 দিন না, এই 6 দিন যে আমি কাজ করেছি, এই 7 দিনে সেই ফ্রেশনেসটা আমি খুঁজে পেয়েছি। তো দেখো, দিনের শুরুতে আমি যে গাছটা দেখিয়েছিলাম, তো দেখো একটা টবের মধ্যে না গাছটা ভীষণ গ্যাদারিং হয়েছিল, তাই আমি 2 জায়গায় ভাগ করে গাছটাকে লাগিয়েছি। তো দেখো, আমার বাগান বারান্দাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই কেমন হয়েছে। তো দেখো, একদম ঘেমে ঠেমে আমি একাকার হয়ে গেছি।
আজকে সানডেটা এভাবেই আমার কাটলো, ঘরের কাজ বাজ করে রান্না বান্না করে এভাবে আমার কেটে গেল। দেখো কিভাবে ঘাম ঝরছে, এই দেখো। তো এবার আমি চেঞ্জ করব, স্নান করব, ফ্রেশ হব, হওয়ার পর তারপর রাতের ডিনার করে তারপরে আমি শুয়ে পড়ব। তো কিছু কথা আমার বলার ছিল, তো ঠিক আছে, নেক্সট টাইম কখনো বলবো। এখন এই মুহূর্তে আজকের ব্লগে আমি বলছি না কিছু। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি ভিডিও করি, যাই করি আমি খুব শখে করি। আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি। তো আজকেও সেটাই করেছি। তো চলো, আজকে তো এইভাবেই কাটলো। আর বাকি কালকে থেকে আবার সেই অফিস, সারাদিন জার্নি, বাড়িতে এসে টায়ার্ড আর শুয়ে পড়া। টাটা, গুড নাইট।